হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এনএস ওয়ার্ল্ড। চলে এসেছি নতুন আরও একটা ভিডিওর সাথে। আর আজকের ভিডিওটা হবে খুব স্পেশাল একটা ভিডিও, কারণ আজকে হচ্ছে আইবুড়ো ভাতের ভিডিও। হ্যাঁ, আমার লাইফের প্রথম আইবুড়ো ভাত, যেটা দেবে আমার দিদুন। আর হ্যাঁ, ওখানে যাব আজকে। এখন বাজে 10টা, আর আমরা যাবো এখান থেকে 12টার ট্রেনে। এখনও আমি ঘুম থেকে উঠে কিচ্ছু করিনি, বিছানা তুলিনি, ফ্রেশ হইনি। এখন রেডি হব, তারপরে যাব দিদুনদের বাড়ি। তারপরে কি হয় না হয় সেগুলো তো তোমরা দেখতেই পাবে। আমি তো খুব এক্সাইটেড। আমি যাব আর আমার মা যাবে, কারণ আমার তো দিদি বোন বা কেউই নেই, জানাই তোমরা। আর ওখানে একটা দিদি আছে। তো চলো দেখতে থাকো, আজকে সবাইকে দেখাবো আর আইবুড়ো হতে কি করি না করি সেগুলো শেয়ার করবো। খুব এটা একটু লজ্জাও করছে, হাসিও পাচ্ছে। তো চলো দেখতে থাকো ভিডিওটা, কি করি আর না করি। শুনতেই তো পারলে আজকের ব্লগটা কী নিয়ে হতে চলেছে। হ্যাঁ, এটা হচ্ছে আমার প্রথম আইবুড়ো ভাত। সেটা আমি শুরু করছি আমার দিদুনদের বাড়ি থেকেই। এই দেখো ব্যাগ ট্যাগ নিয়ে রেডি। আর এই দেখো এই অঘটনটাই ঘটেছে। আমার ফোনটা আসলে ভিডিও করতে করতে ব্যাগগুলো এতটা পরিমাণে ভারী ছিল, সে ব্যাগগুলো পড়ে গেছে, মানে ফোনটা পড়ে গেছে। যাই হোক, এখানে চলে এসেছি, দিদুনদের বাড়ি নেবেও পড়েছি। স্টেশনে তাড়াহুড়ো করে এসেছি বলে কোনো ভিডিও বানানোর টাইম পাইনি, ভীষণ তাড়াতাড়ি লেগে গেছিলো। দিদুনরা বারবার ফোন করছে কোথায় কোথায়, আর আমার দিদুনদের বাড়ি কোথায় তোমরা তো দেখেই ফেললে। এখান থেকে কিছুটা যেতে হয়, অটো করে আবার যেতে হয়, আর তারপরে টোটো করে আবার যেতে হয়, বারবার চেঞ্জ করতে হয়। নেবেও পড়েছি, এখানে যাচ্ছি আমি। এই জায়গাটা খুব সুন্দর, কতগুলো কৃষ্ণচূড়া গাছ দেখলাম, ওই জন্য ভিডিওটা করছিলাম। আর তারপরে চলে এসেছি মিষ্টি নিতে। কিছু মিষ্টি তো নিয়ে যেতেই হবে, ওই জন্য মিষ্টি টিষ্টি নেওয়া হয়েও গেছে। এখানে যাচ্ছি, আবার টোটো চেঞ্জ করতে হবে, মানে টোটো অন্য টোটোই করে যেতে হবে। আর সেদিনকে যে কী বীভৎস রোদ পড়েছিল তোমাদের কি বলবো, এত পরিমাণে রোদ সেটা আর বলে বোঝানোর মতো না। তারপরে এখান থেকে নিয়ে নিয়েছি 2টো লেস আর একটা কোল্ড ড্রিঙ্কস। আর একটা কী ব্যাপার হয়েছে জানো তো, আমরা যে দিদুনদের বাড়ি গেছি, আমরা মানি ব্যাগটাই নিয়ে যেতে ভুলে গেছি। মানে টাকার ব্যাগটা নিয়েছি, টাকা নিয়েছি, দিয়ে মা টেবিলের উপর রেখেছে, আমি বলেছি মাকে নিতে, মা বলেছে আমাকে নিতে, দুজনের কেউ না নিয়ে চলে গেছে। তারপরে এখন আমাদের বাজারে এসে বাবার জন্য একটা ওষুধ নিতে গেছি, তখন দেখছি টাকার ব্যাগই নেই। যাই হোক, ভাগ্যিস ফোনপেটা ছিল, আর এই টাকা ছিল কিছু, ওইটা দিয়ে আমাদের ঘুরে আসতে হয়েছে। এখানে চলে এসেছি দিদুনদের বাড়ি বাজারের মধ্যে, আমি আর মা। আর আগেই তো বললাম ভীষণ রোদ পড়েছিল, মানে দুজনের অবস্থাই খারাপ হয়ে গেছিলো যেতে যেতে। আর আমি জানো তো দিদুনদের বাড়িতে অনেক দিন পরে যাচ্ছি, যাচ্ছি বলতে থাকবো গিয়ে এমন করে। তার আগে প্রায় 2 বছর তো হয়েই গেছে, তখন গিয়ে থেকেছিলাম। তারপরেও গেছি, তোমাদের দাদা ভাইয়ের সাথে গেছি, বাইকে করে ঘুরে চলে এসেছি, থাকা আর হয়নি রাতে। যাই হোক, অনেক দিন পরে যাচ্ছি, সেই চেনা রাস্তায়, অনেকটাই ভালো লাগছে। এই ছোটোবেলায় দিদুনদের বাড়িতে আমার অনেকটা টাইম কেটেছে। প্রত্যেকবার গরমের ছুটিতে আমি চলে যেতাম দিদুনদের বাড়ি। দিদুনদের বাড়ি এমন একটা জায়গা যেখানে গিয়ে প্রত্যেকটা বাচ্চা যেটা ইচ্ছে সেটা করতে পারে। আমিও গিয়ে করতাম, খুব দুষ্টুমি করতাম ভীষণ পরিমাণে। মানে আমাকে তো ওখানে সবাই, আশেপাশে যে মামারা আছে তারা সবাই আইলা ঝড় বলতো। হ্যাঁ, আমি গেলেই এত দুষ্টুমি করতাম, সেটা আর বলে বোঝানোর মতো না। এখানে চলে এসেছি দিদুনদের বাড়িতে, মানে এটা রাস্তা, এখান থেকে আবার যেতে হবে। এই দেখো, এটা হচ্ছে আমার দিদুনদের বাড়ি। আম গাছ, কত আম ধরেছে। সবাই বলে নাকি আম হয়নি, তাহলে এইগুলো কি করে হলো? অনেক আম হয়েছিল গাছটায়। আর এই গাছে আমগুলো ছোটোবেলায় এসে খুব মেখে মেখে খেতাম। আর তারপরে এই দেখো, এই শাড়িটা হচ্ছে দিদুন আমাকে দিল আইবুড়ো ভাত খাওয়ার জন্য। দিদুনের দেওয়া শাড়ি পরেই খাবো, আর ওটা ব্লাউজ। যাই হোক, শাড়িটা কেমন লাগছে বলো। আর এটা পরে আমি তো রিলস আপলোডও করে দিয়েছি, কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। তারপরেই বল হ্যালো গাইস, বল হ্যালো গাইস। গাইস, এটা হচ্ছে আমার ভাই, বড় হয়ে গেছে, এই কয়দিন আগে হলো, আর এখন বড় হয়ে গেছে। তোর কিছু বলার আছে? বলার নেই। আর এখন আমি আসলাম, এসে এবারটা খাওয়া দাওয়া করবো, শাড়ি পরবো, তারপরে কি করি না করি তোমরা দেখতে থাকো।
এখানে ভাইয়ের সঙ্গে কিছুক্ষণ ধরে পাগলামো করার পরে মা এখানে ভাত রেডি করছে। আর জানোই তো আমি সব জায়গায় লেট হই, ওই জন্য তাড়াহুড়ো করে শাড়ি পরে রেডিও হয়ে নিয়েছি। আর এই দেখো আমি এখানে অনেক কিছু রান্না করেছিল মাসি আর দিদুন মিলে। দিদুন তো রান্না করিনি, মাসি করেছিল। অনেক রকম রান্নাই ছিল। আর এই যে আমার দিদুন আমার পাশে বসে আছে, আর ওই যে গেল ওটা হচ্ছে আমার মাসির মেয়ে। তারপরে এখানে চলে এসেছে মাসি আশীর্বাদ করতে। আর এই কানেরটা মানে কতবার যে কানেরটা খুলেছে কে কি করে বলবো আর কি বলবো, মানে মনে হয় বারবার পড়ছি আর খুলে যাচ্ছে, পড়ছি আর খুলে যাচ্ছে, পুরো পাগলের মতো। আমার রাগ হচ্ছিল, যা কি আর বলি। যাই হোক, আসলে কানেরটার গুজি অন্যটা ছিল আর আমি অন্যটা দিয়ে পরেছিলাম, আমারই দোষ, সেখানে কিছু বলার নেই। আর শাড়ি টাড়ি পরে আমি এখানে রেডি হয়ে নিয়েছি। আর এই জায়গাটায় আমার যে মাসিটা এখন আশীর্বাদ করছে, আমার সেই মাসি এমন মানে একটু কিছু হলেই কান্নাকাটি শুরু করে দেয়। আর সেখানে তো আমার বিয়ে, মাসি আমাকে মানে ভাত বাড়ার আগে থেকে কান্নাকাটি শুরু করেছে। এখানে আশীর্বাদ করতে করতেও মাসি কান্না করছে, আর সেটা দেখে তো আমার মাও কান্না শুরু করে দিয়েছে। আমি জানি না এখনই আমাদের এত কান্নাকাটি লেগে গেছে, বিয়ের সময় তো কান্নাকাটি একটু বন্ধ করে দিয়েছিলাম। আমি ভেবেছিলাম কাঁদবই না, কারণ সবাই দেখি কি সুন্দর হেসে হেসে করে, মানে খায় আইবুড়ো ভাতগুলো। এখানে মাসি আশীর্বাদ করে টাকাও দিয়ে দিল। টাকাটা পেয়ে তো ভীষণ খুশি, কিন্তু পরে কোথায় রেখেছি আমি খুঁজেই পাচ্ছিলাম না। আর এই দেখো আমার মা এসছে, আমি হাসতে হাসতে কেন কেঁদে ফেলেছি আমি তা জানি না, মানে হাসতে হাসতে আমি কেঁদে ফেলেছি। আসলে কাঁদবো না ভাবছিলাম, ওই জন্য হাসছিলাম, কিন্তু মা এমন করে কান্নাকাটি শুরু করলে মনে হচ্ছে এখনই আমার বিয়ে হয়ে যাচ্ছে। আর এটা তো সবে প্রথম আইবুড়ো ভাত শুরু হলো, এখন তো আস্তে আস্তে অনেকগুলো আইবুড়ো ভাতের নিমন্ত্রণ চলে এসছে। আসলে আমাদের এখানে এমনই বিয়ের আগে থেকে খেতে খেতে মানে আইবুড়ো ভাত খেতে খেতে লাস্টে বিয়ের আগের দিন বাড়িতে খেতে হয়, আর তারপরে আর বাড়িতে খাওয়া যায় না, তারপরে আবার বিয়েতে। অনেকের এই নিয়মটা আছে, আর কার অন্য নিয়ম আছে অবশ্যই কমেন্ট করে জানাবা। এখানে মাও আশীর্বাদ করে নিল, তারপরে মাকে প্রণাম করে নিলাম। মা আর টাকা পয়সা কিছু দিইনি, জানি না কেন, আমি তো বলেইছিলাম যে আমাকে টাকা দিবা, দিইনি। এখানে একটু কান্নাকাটি করে নিলাম, আর তারপরেই বসেছিলাম, কারণ অন্য আরেকজনকে করতে হবে আশীর্বাদ, সেটাই কে করবে তাই জন্য। কান্নাকাটির পালা শেষ, এইবারটা খাওয়ার পালা শুরু। এখানে দিদিকে বলেছিলাম একটু ভিডিও করে দিতে, ফটোও তুলেছি অনেক অনেক অনেক। আর তারপরে এখানে আমার ভাই এই যে পাশে বসেছে, নাকি একজন আইবুড়ো কাউকে নিয়ে বা বাচ্চাদের নিয়েই খায়, কিন্তু আমার তো কেউ নেই, এটা হচ্ছে আমার মাসির ছেলে। আর ওকে আমি দিচ্ছিলাম নাকি সব কিছু ভাগ করে খেতে হয়, ওই জন্যই ওকেও দিচ্ছিলাম, আমিও খেয়েছি। অনেক দিয়েছিল, অনেক কিছু রান্না করেছিল, আমি একা এমনিও খেতে পারতাম। এখানে আমি স্ট্যান্ডও নিয়ে গেছিলাম, কারণ আমি ভেবেছিলাম কে করে দেবে, ভিডিও না করে দেবে। আর তারপরে আরও আমাদের আগে করে যাওয়া দিদুনদের বাড়িতে, কারণ ওখানে আমার মার মামার বাড়িও আছে, সবাইকে নিমন্ত্রণ করা বাকি ছিল। আর দিদুনদেরকেই নিমন্ত্রণ করা হয়েছিল না জানো, ওখানে গিয়ে করা হয়েছে, খেতে গিয়ে বিয়ের নিমন্ত্রণ। আর তারপরে খাওয়া দাওয়া করে এখানে চলে এসেছে তরমুজ এমন গাড়ি করে বিক্রি করতে এসেছিলো। এই যে আমার ভাইও চলে এসছে, এখান থেকে একটা তরমুজ নিতে আসা হয়েছিল। তরমুজগুলো ছোট ছোট ছিল, যাই হোক মোটামুটি খেতে ছিল। আমি তো তরমুজ খাই না, আমি ওই জন্য খেয়ে দেখিও নি কেমন। আর এখান থেকে বিকেলে এই যে আমি, মা, মাসি, ভাই সবাই মিলে চলে গেছে নিমন্ত্রণ করতে। মাঠের মধ্যে থেকে একটু যেতে হয়, আর এখানে আমার বড় মাসির মেয়ের বাড়িও আছে, ওই জন্য ওকেও নিমন্ত্রণ করতে যেতে হয়েছিল ওখান থেকেই। তারপরে আমরা একটু বাজারেও গেছিলাম, একটু দরকার ছিল। এই এমন করেই কেটে গেল প্রথম আইবুড়ো ভাত। আর আকাশটা দেখো কি সুন্দর লাগছে, সত্যি ভীষণ সুন্দর লাগছিল দেখতে। আমার দিদুনদের বাড়ি এটাই একটা আমার খুব ভালো লাগে, এখানে না মানে খুব সবজি চাষ হয়, মানে মাঠে সবজি ফুল এগুলো খুব বেশি, আমাদের এখানে সচরাচর ওটা হয় না। যাই হোক, এখানে চলেও এসেছি দিদিদের বাড়ি, এটা হচ্ছে আমার বড় মাসির মেয়ের বাড়ি। আর আমাকে কি ভূতের মতো লাগছে। যাই হোক, তারপরের দিনই বাড়ি চলে এসেছিলাম। আজকের ভিডিওটা এটুকুই। যদি কিছু ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, একটা লাইক করে দেবে, আর একটা কমেন্ট করে দেবে। টাটা সবাইকে।